এক সময় বাংলাদেশের সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে বন্যার প্রকোপ বাড়ে, যার জন্য সেই অঞ্চলের সকল মানুষকে নিরাপদে আশ্রয়স্থলে যেতে বলা হয়। সেখানে একজন ব্যক্তি ছিলেন যিনি খুব স্রষ্টা ভক্ত। ওই ব্যক্তি ছাড়া অন্য সব লোক আশ্রয়স্থলে চলে যায়। পানি বিপদসীমার উপরে চলে আসলে তাকে উদ্ধার করার জন্য কয়েকজন সরকারি কর্মকর্তা আসে, কিন্তু তিনি আশ্রয়স্থলে যেতে রাজি হয়নি। তাকে যখন জিজ্ঞাসা করা হয় সে কেন এটা করছে, তখন সে বলে, আমাকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট, আর দ্বিতীয় কারো সাহায্য আমার প্রয়োজন নেই। আবার টানা 2 দিনের বৃষ্টিতে মানুষের প্রায় অর্ধেক ঘর বাড়ি তলিয়ে যায়, যার কারণে আবার সে মানুষটিকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী দল আসে। কিন্তু তিনি বলেন, আমি যাব না, আমার জন্য আমার আল্লাহই একমাত্র যথেষ্ট। কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে গেলে শুধু মানুষের টিনের চালা বাদে বাকি সবকিছু ডুবে যায়। তাকে এবার জাহাজ নিয়ে উদ্ধারকারীরা উদ্ধার করতে আসে, কিন্তু তিনি যায়নি। তিনি আবার বলেন, নিশ্চয়ই তাকে আল্লাহ সাহায্য করবেন। কিন্তু বৃষ্টিতে সব তলিয়ে গেলে মানুষটির মৃত্যু হয়। সে তখন স্রষ্টার কাছে জিজ্ঞেস করে, আমি তো সব সময় তোমার ইবাদত করেছি, তাহলে তুমি আমাকে এত বড় বিপদে সাহায্য করলে না কেন? তখন স্রষ্টা তাকে বলে, আমি তোমাকে 3 বার সাহায্য করতে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তা গ্রহণ করোনি। আমাদের জীবনেও প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে। আমরা কোনো বিপদে আল্লাহর কাছে সাহায্য কামনা করি, কিন্তু সাহায্য আসলে তা অস্বীকার করি। মানুষজন অপেক্ষায় থাকে তাকে কোনো অলৌকিক শক্তি এসে সাহায্য করবে, কিন্তু তা সত্য হয় না। মূলত মানুষ আমাদেরকে সহযোগিতা করতে আসে যখন সে বিবেকবান হয় এবং তা আল্লাহ কর্তৃক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। স্রষ্টার এই সাহায্যের পথে কঠিন হৃদয়ও নরম হয়ে যায়।